মাটির নিচের সেই ঘুটঘুটে অন্ধকার ঘর, যেখানে আজ আপনার আপনজনরা আপনাকে রেখে চলে গেছে। আপনি কবরে শুয়ে স্পষ্ট শুনতে পাচ্ছেন তাদের ফিরে যাওয়ার পায়ের আওয়াজ। ঠিক 40 কদম দূরে যাবার পরেই শুরু হবে আপনার কবরের প্রথম রাত। আজ আপনার সাথে কোনো পরিবার নেই, কোনো ক্ষমতা নেই, আছে শুধু একটি সাদা কাফন আর আপনার আমলনামা। হঠাৎ কবরের দুই পাশের মাটি আপনাকে এমন প্রচণ্ড জোরে চাপ দেবে যে আপনার বুকের একদিকের হাড় অন্যদিকের হাড়ের ভেতর ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই মাটির চাপ থেকে কেউ রেহাই পাবে না। এরপরই অন্ধকার চিরে আপনার সামনে হাজির হবে নীল কালো রঙের দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চোখ আগুনের গোলার মতো আর কণ্ঠস্বর বজ্রপাতের মতো। তারা আপনাকে 3টি প্রশ্ন করবে: আপনার রব কে, আপনার দিন কি, আর আপনার নবী কে ছিলেন। যারা দুনিয়াতে আল্লাহর অনুগত ছিল তাদের জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান, কিন্তু যারা পাপের সাগরে ডুবেছিল তাদের জন্য শুরু হবে এক ভয়াবহ আযাব। যারা আজান শোনার পরেও অলসতা করে নামাজ পড়ত না, কবরে এক ফেরেশতা বিশাল পাথর দিয়ে তাদের মাথা বারবার থেতলে দেবে। মাথা চূর্ণ হওয়ার পর তা আবার আগের মতো হয়ে যাবে এবং আবারও দেওয়া হবে একই যন্ত্রণা। এটি চলবে কিয়ামত পর্যন্ত। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো এবং মানুষের নামে গুজব ছড়িয়ে সম্মান নষ্ট করত, লোহার ধারালো হুক দিয়ে তাদের মুখ ও চোয়াল হাড় পর্যন্ত চিরে ফেলা হবে। যারা সুদের লেনদেন করত এবং মানুষের অসহায়ত্বের সুযোগ নিত, তাদের রাখা হবে রক্তের এক উত্তপ্ত নদীতে। সাঁতরে তীরে আসতে গেলেই তাদের মুখে বিশাল পাথর ছুঁড়ে মারা হবে, যেন তারা সেই ফুটন্ত রক্ত আর পুজ মেশানো নদী থেকে বের হতে না পারে। যারা ব্যভিচার বা জিনায় লিপ্ত ছিল তাদের রাখা হবে আগুনের এক সংকীর্ণ চুল্লিতে। আগুনের শিখায় তারা চিৎকার করতে করতে উপরে উঠবে, আবার নিচে পড়বে। উলঙ্গ অবস্থায় এই অপমানজনক শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। পাপীদের কবরে নিয়োগ করা হবে এমন এক অন্ধ ও বধির ফেরেশতা যে আপনার চিৎকার শুনবে না এবং আপনার যন্ত্রণায় তার মায়া হবে না। তার হাতের বিশাল হাতুড়ির এক আঘাতে আস্ত পাহাড় ধুলোয় মিশে যায়। সেই হাতুড়ি দিয়ে সে আপনাকে অবিরাম আঘাত করতে থাকবে। সাথে থাকবে 99টি বিষাক্ত সাপ, যাদের একটির নিঃশ্বাসে পৃথিবীর সব সবুজ ঘাস জ্বলে যেত। সেই সাপগুলো আপনাকে দংশন করবে এবং শরীর ছিঁড়ে খুঁড়ে খাবে। বন্ধুরা, কবরের এই আযাব কোনো কল্পনা নয়, এটি চরম সত্য। এই অন্ধকার ঘরটি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত, তার সিদ্ধান্ত নিতে হবে আজই। এখনও সময় আছে আল্লাহর কাছে ফিরে আসার। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা আল মুলক পাঠ করার অভ্যাস করুন, কারণ এই সূরাই হবে কবরের কঠিন আযাব থেকে আপনার রক্ষার ঢাল। হে আল্লাহ, আমাদের সবাইকে কবরের এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।